শেখ আবদুল্লাহ রাফি, আপনি জানেন যে কোরআন মাজিদ লক্ষ লক্ষ বলবো ভুল হবে, কোটি কোটি ফেরেশতার মধ্যে কোরআন যিনি নিয়ে এসেছেন হযরত জিবরিল আমিন, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে তিনি সৈয়দ হয়েছেন, সৈয়দুল মালাইকা জিবরিল আমিন তিনি কোরআন নিয়ে আসার কারণে। আবার এই কোরআন মাজিদ যেই নবীর উপর নাজিল হলো, সেই নবী সমস্ত নবীদের সৈয়দ হলেন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন। কোরআন যে পাহাড়ের উপর নাজিল হলো, সেই পাহাড়টাও এমন এক নূরের পাহাড়, জাবালে নূর, পাহাড়টাও সেরা হয়ে গেল। কোরআন যে রাত্রিটিতে আসলো, সেই রাতটাও সেরা হয়ে গেল, লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এবং তানাজ্জালুল মালাইকাতু ফি, তো এই রাতে কিন্তু ফেরেশতা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তির মেসেজ নিয়ে আসে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই রাতটির মর্যাদার ব্যাপারে? ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন জানাচ্ছি যারা আজকে দর্শক আছেন, আমাদের সাথে দেখছেন। আমাদের পূর্ববর্তী গেস্ট অলরেডি আলোচনা করেছেন লাইলাতুল কদরের গুরুত্ব, এটা কতটুকু গুরুত্বপূর্ণ আর এটা ফজিলত কি। আপনি অলরেডি বলেছেন যে এই কোরআন এর ছোঁয়া যার কাছে লেগেছে সেই শ্রেষ্ঠ হয়েছে। আমাদের জিবরাইল আমিন শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। এই মাসটি অবশ্যই শ্রেষ্ঠ মাস, যাকে রমাদান মাসকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়, মাসটিও সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে। কারণটা হলো কোরআন হলো এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থটি হলো আগেকার গ্রন্থের মতো নয়। এইটি দেখা যাচ্ছে এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আল্লাহ বলছেন যে এই যে কিতাব, এই কিতাবের মাঝে আমি কোনো কিছু বাকি রাখিনি যা মানুষের প্রয়োজন। বরং ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তো এটা তিবিয়ান, সুস্পষ্ট বর্ণনা। আর এটা কন্টিনিউ করে আপ টু দ্য কিয়ামা, কিয়ামত পর্যন্ত, অথচ কোনো নবী আসবে না। এবং এইটা হলো সবচেয়ে বড় মুআজিজা। আর পাহাড়ের কথা বলেছেন, এই কোরআনের ব্যাপারে বলা হয়েছে কোরআন এতটা ওয়েটফুল, এতটা সম্মানিত। কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো, এত ওয়েটফুল যে পাহাড়গুলো কেঁপে ধাক্কা ধাক্কা লেগেছে তো একটা একটার সাথে, সেটা কোনো পাহাড় গ্রহণ করেনি, কোনো সাগর গ্রহণ করেনি, সেটা মানুষ গ্রহণ করেছে। না, এটা মানুষ গ্রহণ করেছে। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগেছে তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রাসূল শ্রেষ্ঠ হয়েছেন, তার উম্মতরা শ্রেষ্ঠ হয়েছে। এবং যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি শ্রেষ্ঠ রজনীতে পরিণত হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে এই রাত্রের ব্যাপারে যা বলা হয়েছে, এটি আপনি অলরেডি বলেছেন যে 83 বছর 4 মাসের চেয়েও উত্তম। আসলে সেটাকে আল্লাহ তাআলা এখানে একটি সংখ্যা দিয়েছেন। প্রকৃততে আমি যদি বলতে চাই, কোরআন এই ধরনের ফজিলতের আয়াতগুলোর ক্ষেত্রে যেখানে সংখ্যা দিয়েছেন, সেটা তো আসলে সংখ্যা একটা উপমা, এক্সাম্পলের জন্য। এটার মর্যাদা আমরা আনলিমিটেড বলতে পারি, কম্পেয়ার না করেও বলতে পারি যে অনেক বেশি মর্যাদা। এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা, মালাইকা ফেরেশতা নাজিল হয় এবং এই রাত্রিতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ কি আছে সেগুলো লেখা হয়, আপনি বলে দিয়েছেন। এবং আরেকটি হাদিসের আলোকে যদি বলি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি এই লাইলাতুল কদরকে বিশ্বাসের সাথে পরিপূর্ণ ঈমানের সাথে উদযাপন করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যদি বলতে চাই, মানুষ যখন পাপ করে আর আল্লাহর কাছে তওবা করে, হাদিসের ব্যাখ্যা অনুসারে আপনার সেই গুনাহ তো মাফ করেনি এবং সেই গুনাহটাকে আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। বিশেষ আল্লাহর রহমত। সুতরাং এই লাইলাতুল কদর মানুষের জীবনে পাওয়া কত বড় রহমত, সেটা তো আসলে নতুন করে বলার কোনো অবকাশ রাখে না, এটা এমনিতেই গুরুত্বপূর্ণ। সো এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি আমল করা, আল্লাহর কাছে কান্না করা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা, আমাদের পূর্ববর্তী পুরুষ যারা আছে, আমাদের পৃথিবী থেকে যারা চলে গিয়েছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করা। আমরা যারা আছি আমাদের জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত তয়্যিবা দান করেন, পরবর্তী রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, সেই দোয়া করা। হায়াতে তয়্যিবা তো আল্লাহ আমাদেরকে দান করেছেন, হায়াত আমাদের দারাজ করা দরকার। মানে হায়াতে তয়্যিবা মানে সুন্দর। আমরা যদি বলতে চাই এখানে একটু কথা, আল্লাহ তাআলা যেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা কিন্তু ঈমানদারকেই ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেই ক্ষেত্রে হায়াত তয়্যিবা আমাদেরকে দিয়েছেন, আমরা হায়াত দারাজের জন্য চাইবো, আমরা দারাজ এবং তয়্যিবা দুটোই চাইবো।